কোরআনি বেরে মুসলমান উর্নিককে দরিয়ারে কলপ্পান আল্লাহর আরশের দুয়ারের ফাড়া দাড়ি করার দিয়ারে বলে সবুর পানি ফেলে ফেলে কাঁদে ইয়া আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত ক্ষমতাশীল ব্যক্তির ক্ষমতা শেষ আছে প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ আছে রাষ্ট্রপতির ক্ষমতা শেষ আছে ডাক্তারের ডাক্তারি শেষ আছে মাস্টারের মাস্টারি শেষ আছে চেয়ারম্যানের চেয়ারম্যানই শেষ আছে জমিদারের জমিদারি শেষ আছে পৃথিবীর সমস্ত ব্যক্তির ক্ষমতা শেষ আছে তোমার কোরআনের ক্ষমতা তো শেষ নাই আল্লাহ তোমার কোরআনের ক্ষমতা তো শেষ নাই আর তো মনোহদ্দর কোরআন নদী আসামির চিকিৎসা করতাম অনত্য দয়াল আইলে কেন জানবিককে দিবেন আল্লাহর কাছে খান্দি রাঁধি বুবুল্লাহ বলে কোরআনই বলো জামাইয়ের কাছে আয় হয় না তোমারই বেদি চিকিৎসা করতাম জামাই দেখি ডরে গিয়ে হদিম আরো বাড়িতে নাই তো মুসলমানের ঘরত তাদের জিনিস মুসলমানের মাদ্রাসার তাদের জিনিস মুসলমানের এবদহালাত তাদের জিনিসই বেড়ে খেয়ে আয় তোই মাইয়ে হয় বে হয় দে আয় বাল্যকালে মুসলমানের মাইয়ে হওয়ার লই বন্ধুত্ব আয় বুঝছি এই বন্ধুত্ব আয় করি ইতর বাড়িত আপ ডাউন করতে 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 আয় আতিককে মনে চাইল মুসলমানের কোরআনি ভাই শিখি ফেলায় আই উন্নি দি দুনিয়াত বলে যে ঠিক কিন বেরাম আছে সমস্ত বেরামত দাবাই বলে কোরআনত আছে সুবহানাল্লাহ জামাই হয় যে কতে যেন মনে হয় এন গরবি ইবে তো বুঝুন নয় তোই বলে মাইয়ে হয় বে কোরআন খুলি আল্লাহর কোরআনত সূরা আছে দে সূরাতুশ শিফা সূরা ফাতিহার নাম এই সূরা ফাতিহা পড়ি জামাইর গতব্য ফুদি তার দিন আরোগ্য দিয়ে তার দিন আরোগ্য দিয়ে 3 দিন পর্যন্ত জামাইর গত ফুদি চতুর্থ দিন বলে জামাইরি হয় একখান হামগর আর মন্নানে শান্তি পাইব যেই 16 জন খ্রিস্টান ডাক্তার হলে তোমার মৃত্যুর ঘোষণা দিয়ে ইতারার কাছে যাইয়ারে তুই আর একখানা চেকআপ করি যাইতে দিবেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর সদাহা মধু মার্কেট তরুণ ঐক্য পরিষদের উদ্যোগে প্রথম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে গাম বেরাদরানে ইসলাম জেদ্দুর পর্যন্ত মাইগুর আবাস নজার এলাকার মুসলমান সমাজের জওয়ান বুড়ো ফরদানসী মা বইনগণ সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত লাখো কোটি শুকরিয়া আদায় করুন আতুন অনতুন বোধ হাবিল হাবিল মানুষ হাসপাতাল সিরুতপুরি রই আতুন অনতুন বোধ হাবিল মানুষ বছরকে বছর জেলখানাত বন্দী রই আতুন অনতুন বোধ হাবিল মানুষ রোডে গাড়ে দোয়ানে ফারে সমহাডার আল্লাহর রহমত নমইদে আজ নভারে সমাজত হাজার হাজার মানুষ বসবাস করে আল্লাহ ইয়ারা কিছু গুনাহগার গোলামলরে তুন বাছনি করি আল্লাহর ঘর পবিত্র মসজিদের সামনে আল্লাহর রহমতের প্যান্ডেলের তলে জান্নাতের বাগানত বুয়াই হক্কানি আলেম উলামার জবান দি কিছু কোরআন হাদিসের কথাবার্তা হইবেলাই শুনিবেলাই আল্লাহ ইয়ারা যারারে তৌফিক দিয়ে ব্যাকুনি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ সভা সম্মেলনের এখন কোনো অভাব নেই বক্তারও অভাব নাই ওয়াজ নসিহতের অভাব নাই সভা সম্মেলনের অভাব নাই উনন্যের অভাব নাই গরণ্যের অভাব নেই কিন্তু অভাব হইতে মানন্যের
যে জাগানোর মাঝে আজিয়ারার আল্লাহ বই কে আই ওয়াজ ঘরের কে আই হুনতে লিখুন আর বিয়া কোন একটা নির্দেশম নিয়তিয়েন যদি ঠিক থাকে ওয়াজের দ্বারায় ফায়দা প্রথম নম্বর নিয়ত হইলে যে জায়গাত আল্লাহ বইয়ের আরে ওয়াজ শুনিবেলাই তৌফিক দি হয়তো ইয়েন আর আল্লাহ আজ জীবনের শেষ ওয়াজ হইতে পারে ইয়তুন বাড়ির জনের এক সেকেন্ডের হনো কি নেই আশা নাই এক দ্বিতীয় নম্বর আজি বইয়ের ওয়াজ শুনতে লাগবেন হয়তো হালিয়ে সকালবেলা যে কোনো একজনের জানাজাও ইয়ুদ মধ্যে হাজির হইতে পারে অবাস্তব না এটা লাই জীবনের শেষ ওয়াজগুলি মনে করি বইলি একখান না কান লাভ হইব ইনশাআল্লাহ ইনুত বইলি শুধু দুনিয়াবি লাভ তো নয় আখিরাতুল লাভ দুনিয়ার লাভ সাংসারিক লাভ ব্যবসা বাণিজ্য লাভ শারীরিক লাভ বহুত দইলে লাভ কিন্তু মানন ভরত দে শুধু এখতাল্লাই আই অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ উত্তুন 21 পারার শুরু দি উগ্র আয়াতের সামান্য কিছু অংশ তেলাওয়াত করছি সাথে সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শরীফ উত্তুন উগ্র হাদিস শরীফ তেলাওয়াত করছি ওয়াজত দ্বারা ওয়াজত বইলি লাভ কি আখিরাতুল লাভ তো আছে দে আছে দুনিয়াবি লাভও আছে আই গত বছর ফেকু একখান জায়গাত ওয়াজ ধরি প্রায় 11:30 বাজে ওয়াজ শেষ করছি উগো বুড়ো মানুষ পিছুতুন লাড়ি ধরি ধরি আয়ের আল্লাহ মোলাকাত ধরি হাত্তান বেড়াই ধরি হাফের হয় দুদুর আল্লাহ একখানা দোয়া বুঝুন আয় অসুস্থ বেশি আয় ফুসল লইলাম অসুখ কি হয় দুদুর অসুখ হই দে আর তো 2 বছর আগে ক্যান্সার বেরাম হইল তো ক্যান্সার বেরামে মানুষ সহজে বাঁচে না ক্যান্সার মানি ক্যান্সেল তো হয় দুদুর বিভিন্ন জায়গা ডাক্তারের কাছে যাই হাসপাতাল যাই 2-10 লক্ষ টাকা খরচ করছি শেষমেশ ডাক্তার বুট বইয়েরে আর জবাব দি ফেলি পরিবারের ডাকি হই দে মানুষ ইবেরে করতুন আর বাইরে চুনো দিবে জিয়ান খাইতু মনে হয় খাবাইবেন যে দুর্ভার খেনমত করিবেন ইবের মৃত্যুর টাইম আছে দে আর 5 দিন শুধু তো 5 দিন পরে উগ্র মানুষের মৃত্যু হইব ইবেরে নমুনই সহজে শেষমেশ ব্যাকুনি বাড়ি টানি আত্মীয় স্বজনে চাই তোয়াইর বহুয়া এখন মত করে যাতে জিয়েন মনে হয় খাবার হয়তো 5 দিন উত্তুম যাতে যাতে 3 দিন শেষ হই আর 2 দিন বাকি আছে চতুর্থ দিন হয় দুজুর আর খেনমত গরের ব্যাকুনি আত্মীয় হরিস শুরু হই 11:30 বাজিয়ের বজিয়ল ব্যাকুন গুঙ্গে হঠাৎ মজ্জার খানতা বাসাইদ দে আর এলাকার মধ্যে কান সম্মেলন চলে আই চিন্তা বললাম আখেরি অবস্থা যদি একখান মাহাবিলুর যাই বইতে দিতাম আল্লাহর হাসিয়া নইল একখান নেজাতের উসিলে দেখাইতে দিতাম কিন্তু আগামী খাইল মৃত্যু এন্ডর লোক মানুষেরই কে করতেন বাইরে তো দিব না দিত নয় হয়তো ব্যাকুন গুমজনের ঘরে লাড়িও লইয়ারা হয়তো কে নজানে ভান বাইর আর বাড়িতুন মাহাবিল বহুত দূরি তবু যাইয়ারা মাহাবিল থাজের ওই প্যান্ডলের ঢুকিন্ন অভারী মানুষ বেশি শীতকালে রাত কুয়াশা ভরের বেশি লাড়িও লইয়ারা বাদ দিতে রই হয়তো মাহাবিল শেষ হই বাড়ির দেরি আসতে করি তো দিল্লান শান্তি হই যাইবে সমত দে দি আর মাথা সুলু দি টেবের হওয়ার ফানি ভরের তবু একখান আশার কি 2-1 দিনের ডাক্তারে মৃত্যুর ঘোষণা দি আল্লাহর কাছে ইয়ান বাদে দেখাই বেল্লাই আর কোনো কিছু নেই হয় দুজুর আশ্চর্য ধরনের হতায় বাড়ির দেয়ারে রাতিয়ে গুঙ্গে
গুমজনের পরে সকালবেলা ঘুমুত্তুন উঠি দেখিতি আল্লাহ তাআলা আর ক্যান্সার বেরাম স্বয়ং সম্পূর্ণ তোমার বালা উঠি সুবহানাল্লাহ। ওই হওয়ার ফানি ভজ্জিরে আল্লাহ তাআলা ই নুরি রহমতর ফানি পরিণত করে দিন। একাল্লাই জোয়ান বুড়ো মরত ফল বুড়ো ফিরে নগরী বইলি একখান না কাল্লা হইব। আজ যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এবং হাদিস শরীফ তেলাওয়াত করছি এই দুইজন জিনিস আর পরিবারের মধ্যে এখন অভাব বেশি। মাদ্রাসাও আছে, আলেম উলামাও আছে, সভা সম্মেলনও আছে, আছে তো তিন ব্যক্তির মাদ্রাসাত আলেম অলতে। এখন দুইজন জিনিসের অভাব বেশি। আসল যে দুইজন জিনিস আর একটা হামিশে দরকার হইব। দুনিয়াতে দরকার, কবরত দরকার, কিয়ামতের মাঠত যে জিনিস দরকার জিনিসই নূর হাতসার হয়ে গে। আর এক নম্বরের মধ্যে কোরআন। এক সময় প্রত্যেক ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত আছিল। এখন ঘরের বজি হলে কোরআন তেলাওয়াত করে না, বহুত কম গল্য 70 আর 2 4 5 10 ঘরত। এক দ্বিতীয় নম্বর গোড়া পরিবারত যদি অনে চেক করিছন রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, খানা ফিনে উলুক বৈলুক চলা ফিরে বিয়ে শাদী গুমজন ফাইকানা ফেসরাফ যা কাজকর্ম আছে আর হাজন মধ্যে আর নবীর সুন্নত আছে না। এখন সুন্নতুর অভাব, কোরআন তেলাওয়াতের অভাব। তো এত সম্মেলন দিল আপান কি আর আজি জান্নাতের বাজারত বসুন উজুত্তা নাজা বয়ান গজ্জি সামনে গরিব বাজারত তুন যে তোয়াই 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 বহু আল্লাহ হাট বাজার লই যো আজি জান্নাতের বাজারত তুন কিছু বাজার সাজার লই বহুয়ারে যদি আমলত লাগাই দাও সারা দুনিয়ার জীবনত একটাল সম্মেলনই যথেষ্ট। আজ যদি বরফিশ্বরে নিয়ে ওয়াজ করো ওয়াজর ভাই ওয়াজ চলের উনন্যে উনির আমলের কোনো পরিবর্তন নাই, গরর সংসারী কোনো পরিবর্তন নাই, কোনো লাভ নেই। তো কোরআনই বে এত বড় নিয়ামত আল্লাহ ইয়ারারে দিই, কিন্তু কোরআন ভরাভরি বন্ধ খা। তোমার হায়াতন মাঝি অত কোরআন ধর নইলি তোমার কোরআন ধরে ফান ব্যবস্থা করো। ঘটনা ফারি জাগা ফারন নিচুদি ফারত 2 সাইডে দি 2 পরিবার বসবাস করে। উগ্র হিন্দুর পরিবার আর উগ্র মুসলমানের পরিবার। আর কোনো আশেপাশে কোন নাই, মাদ্রাসা নাই, কিচ্ছু নেই। তো এই তারা দুনো পরিবার বসবাস করতে করতে 2 ঘরের মধ্যে 2 মহিলা 35 বছর বয়স ই থাকতে থাকতেই তারা একজনের লো একজন বন্ধুত্ব আই গেল। মুসলমানের মেয়ে হইবেল হিন্দুর মেয়ে হল বন্ধুত্ব আয়নের ঘরে সকাল 8টা বাজে স্কুল যাই 4টা বাজে আই আসরের ঘরত টেমিবেন মেজি খেলাধুলো খেবেলাই মুসলমানের মেয়ে হইবেন ঘর চাই যাই হিন্দুর মেয়ে হইবে মগরিবর ঘরে যার করে করে যাই তেতে হন্না ভরে এন করতে করতে 2-10 দিন জনের ঘরে আতিককে মুসলমানের মাইয়ে হুয়াইবের মা চিন্তা করে দে আর মাইয়ে হুয়া সকাল 8টা বাজে স্কুল যার 4টা তুন সন্ধ্যে পর্যন্ত খেলাধুলো হার রাতিয়ে বইব স্কুলের ভন্না ভরে মাইয়ে হুয়া বড়ই যার গুই আয় আর মাইয়ে হুয়ারে আল্লাহর কোরআন হতে শিখে ইউম আর নবীর সুন্নতুর শিক্ষা হতে দিন ইয়ান মুসলমানের মাইয়ে হুয়াইবের মা চিন্তা দ্বারা করি তারপর দিন তার মাইয়ে ভুয়ারে ডাকি হয় যে আগামী খাইলে তুই খেলাধুলো বন্ধ খেলার টাইমিবেন মসজিদ তোমারতে কোরআন শিকন ভরিব নবীর সুন্নত শিকন ভরিব। তো মাইয়ে ভুয়া নিজুর মাইয়ে ভুয়ারে যেতে করো ঢুকে ফেলে ই কোরআন শিখি ফেললাই হিন্দুর মাইয়ে ভুয়াইবে বলে যাইয়ারে গায়ে গায়ে বই তাগে তার বালানো লাভ ওয়াজ যে তাইলে এরা খেলাধুলো হাইতারে বই তাগে 2-1 দিন ভরে হিন্দুর মাইয়ে ভুয়াইবে চিন্তা করে দে বই বই আর এতদিন পর্যন্ত আর খেলাধুলো খাইলাম হঠাৎ মাঝি তার মা এতুন আলোক গড়ি আর বান্ধবীর গরম উঠুক হই দুয়ার বাঁধি আর কি হন্না ভরার আয় আজি হন্নাই নুইনুম
হিন্দুর মাই ভয় চিন্তা করার দেন তো গরদ দরজা বান্ধি দেন দরজার ফাঁকনো আছে ফাঁকো দি হিন্দুর মাই ভয়বে হান্ডাল লাগাই দিয়ে মুনি রই কি ফন্ডা ভরার এইটাই মুসলমানের মাইয়ে ভয় বেড়ে মাই আল্লাহর কোরআনের সূরা ফাতিহার সবক দেন তো সূরা ফাতিহা মার মুখি মুখি ভক্ত ভক্তে যেতে বলে আয়াতিবে পর্যন্ত গেই হিদিনাস সিরাতাল মুস্তাকিম ইবা মার মুখি মুখি জি ভরে জিউর মুকুত্তুন আওয়াজ বাইরই আতিককে বলে হিন্দুর মাই ভয়বে দরজার ভাগদি হান লাগাই দি দে খানো দিয়ার কোরআনের আওয়াজ ঢুকি হিন্দুর মাইয়ে হুয়াইবের কলবন মধ্যে আতিককে কোরআনের ধাক্কা লাগি গেল আই মুবাদ্দল কর দে হাকে রাবে সর হাকে দিগর রাবে কর দাবুল বশর কোরআনের ধাক্কা যে তেলে গি বাই ভেবে তে সূর্যের হুরি শুরু হই বাড়িত গেই বান্নহার গুন্নুয়াইর মা বাপে ফুসল্লদ নহর 2 দিন পরে যেতে মাই ভয়বেতে ভালো না লাগে মুসলমানের মাই ভয়বের মারে যাইয়ের হজ আসি আর কুমারে খেলা খাইলাম তোমার মাইয়ে হুয়া বরে করো ঢুকাইয়ের ফন্ডা ফর দিন আর ফরেন্দ ফারো হিন্দুর মাই ভয়বে হজ দেন তো মুসলমানের মাইয়ে ভয়বের মা হজ বুকিন তোরা ভরিবিধি ফন্ডানো তুই ফজ্জুস বলি শুনিলি তোরে তোর মা বাপে তুই বাইর করে দিব নির্যাতন করিব ত্যায্য পুত্র করিব আই ফরেন্যেরও দোষী সাব্যস্ত করিব হয় যায় তুই প্রত্যেক দিন অনর বাড়ির খেলাধুলো খাইতো মায় দিয়ে আর মা বাপে জানে এডি ভিতরে আর অনর মাই ফল ঢুকাইয়ের ফন্ডাইন ফরাইলি আজ জীবনত আর মা বাপরে হইতাম না তো নহই বুহইয়ের মাইয়ে হুয়াই বেড়ে গর ভিতর দুঃখ হই তান মাইয়ে হুয়ারে বলে কোরআন ফরাতে ফরাতে 2 বছরের ভিতর হিন্দুর মাইয়ে হুয়াইবে সহি শুদ্ধ ভাবে 30 পারা কোরআন গোড়া হরি ফেলি তো কোরআন যেতে হজ্জি আরেকদিন স্কুল যাতায়াত করতে করতে থান বান্ধবীর ওয়ারে কলমা হরি মুসলমান হয়ে গেল ইমানও আইনি কোরআনও হজ্জি কিন্তু বসবাস করার দে তারও বাড়িত অতে যেতে মেট্রিক পরীক্ষা শেষ হয়ে গেল মাইয়ে হুয়াইবের বিয়ের প্রস্তাব আই সেরিমিকে তুল ইতারা জাতীয় লত্তু এখন মাই হুয়া মুসিবতত পড়ে গিয়ে আয় কোরআন বললাম ইমান আনিলাম আর মা বাপে যদি আরে এই জাতীয় লোক হাসে বিয়ে দে আজ জীবন যাপন খাইনে বুঝলি শেষমেশ এক পর্যায়ে সরকারি অফিসার লয় মা বাপে বিয়ে ঠিক করি ফেলাই হিন্দুর হওয়ার লোক ইবে ইমান আইন দিয়ে নহন্য পারে কোরআন ভজ্জি দিয়ে নহন্য পারে ইতারা তো ইতারা জাতি লই আছে যেতে বিয়ের তারিখ পর্যন্ত মুসলমানের মাইয়ে হুয়াইবে হিন্দুর মাইয়ে হুয়াইবে মুসলমানের মাইয়ে হুয়াইবে মাল্লয় পরামর্শ করতে আসি কি করিতে পারি আর বিয়ে দি ফেলার আর বিয়ের তারিখ ঠিক হই এখন কোরআনও হইলাম ইমানও আনিলাম আর এখন একখান বালা বুদ্ধি দ তো মুসলমানের মাইয়ে হুয়াইবের মায় হয়তো বুকের প্রকাশ করণ সম্ভব ন যে দুধ তোমার কলবত আছে দুধটাই বুয়াদ দে তোমার মা বাপে তোমার জিয়ত বিয়ে দিতে চাই তুই রাজি হয়ে দেবে আল্লাহর কোরআনে যদি সত্যিকার তোমার কলবরে মোহাব্বতের সহিত দর্জি দয় তাহলে তুমি বুঝিবে যে তুমি যে ঘরত যাইবে এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা তোমার উসিলে হেদায়েতের বাতি জ্বলাইব ধৈর্য ধরি রই মাই হওয়া যেতে বিয়ের টাইম বিয়ের আগের দিন বান্ধবীরই দল দিতে হইছি মুসলমানের মেয়ে ভয় বেড়ে আর দেশত বহুত হিন্দুর বিয়ের মাঝে মুসলমান লগাই মুসলমানের বিয়ে হিন্দু নয় ওয়াস মাঝে মাঝে কিছু শিক্ষু ও জওয়ান ভাই হল কলেজের ছাত্র হল এত বড় একটা সম্মেলন এদুগুণ ঐক্য পরিষদ নাম দি করতে লাগবে তোমারা যদি তোমার সঙ্গী হিসেবে হিন্দুর হওয়ারে দল দিলি আজি এর মাহাবিলুন মাঝে জীবনত হিন্দুর হওয়া ভাল না আসতো নয় কিন্তু মুসলমানকে তকদির হারাত মুসলমানের দত নদিল দুর্গা পুজো দেয় ঘুরে না ঘুরে মুসলমানের হওয়ায় না যায় হাইটানির বাদ খাইতো যায় না যায় তো তুই মুসলমান নাম দিয়ে লাপ্পান কি তোমার হাস কর্ম কিনি তারা লয় তোমার সমাজই তারা লয় তোমার খাসে করি তারা নয়নি তুই কেনি তারা লয় যাই যোগ দিও রাতিয়ে গুঞ্জাবের সমন মাঝি বিবাহ করে কেনা বিবেচনা করি চাই
তো মুসলমানের মাইয়ে ভাইবে যেতে বিয়ের দর দিয়ে মেহেদি অনুষ্ঠানের আগের দিন মাইয়ে ভাইবে বিয়ে যাবেন লাই তৈরি হই মাইজি পরামর্শ করে দমায় আর বান্ধবীর বিয়ের প্রেজেন্ট কিনিও তো মায় হদি যারা গরিব মানুষ কোন কিছু ননিস 5,000 গঠি আনি হিন্দুর মাইয়ে ভাইবে মার হাতত দিস মুসলমানের মাইয়ে ভাইবে টিয়া লইয়ের বিয়ে জইন ন হয়তো নলি বান্যের দোয়ানত যাইব আন্টি হইলিস আন্টি নিয়ে ন হয়তো নলি বড় সাই দিনের সাইড লইস দিনের সাইড নিয়ে নয় যেতিকিন জিনিস আছে মাই নাম হয় জি একখানো মানি ননের হয়তো কিছু ননিলি তোতে হাইল হইল বিয়ে যাইয়ারে দেখা দিয়ে ঘুরিব মানবতার সহিত মুসলমানের মাইয়ে ভাইবে হয়তো খাইল যেতাম ন তুই তুই টিয়াও নলিবি পয়সাও নলিবি কিছু নলি খাইল নলিবি তুই কেন ভক্তি মনে হয় এন অক্তল মাঝি মুসলমানের মাইয়ে ভাইবে নিজুর মারে হয় আম্মা টিয়া নিলি আর সম্মান বাড়িবু মাই জানি আন্টি নিল আর সম্মান বাড়িবু দিনের সাইন নিল আর সম্মান বাড়িবু কিন্তু দুনিয়ার যেতিকিন জিনিসের নামনে হইম হন একখান জিনিস আমার কলবে মানি নলে মাই হয়তো জি তুই কিনিবেন লাই মনে হত দে হয় আম্মা আতে মনে হত দে আর বান্ধবীর বাড়ির মধ্যে আল্লাহর কোরআন নিবেন লাই যে শামে মা বেরুয়া বড় সেহরা যে শামে মা বেরুয়া বড় সেহরা বকুর আবাজুহা আহলে নজররা নমি বিনি के सूजे कर आते चूं जिगर गु कर दे तकदीरे उमररा মায় হয়তো বুকিটার বাড়িতে কেন কোরআন নিবি হয়তো আজ সিস্টেমে আইনি মনে আরে বাধা নইত এবার বান্ধবী আরো আরো হজ্জির জিনিস নয় না লাইফ ব্রিজ যাই 200 টাকা দুগ্গ কোরআন লই এন ভাবে প্যাকেট করি উদ্দি বলে লিখি দিয়ে দে মালিক সারা কোলা নিষেধ নিয়ারে হিন্দুর মাই ভাবে মার হাত দিয়ে হদিবার বান্ধবীর বিয়ে পেছন আর নিয়ে দি আচ্ছা বাক্স ভিতর দিয়ে কোরআন আছে ই বেইতারা হিন্দু হলর কে কল্পনাও আছে না কল্পনাও নাই বাক্সই বাহাতর লই বুঝিয়া এখন সার ফেলা চইব অথবা দুনিয়া বিখন ভেজে নইব নইলে এখন বই বস্তু কইব হিন্দুর মাই ভাবে মাই বাক্সই বে লই মশারু তুলি দেখি যেতে তান মাইয়ে হওয়ারে সাজায় ভাড়ায় স্বামীর হাতে তুলি দিবে থেবই মুসলমানের মাইয়ে হইবে তে সদ্যের হরি শুরু হই খালিয়ে তো বিয়ের ভদ্দিন খনে কিনি নো আনে বিয়া কিন প্যাকেট কুলিয়ে রেসেক গরি সাইবু যদি প্যাকেটত আল্লাহর কোরআনই তারা দেখে আল্লাহর কোরআনের ইজ্জত দিচ্ছু না সম্মান দিচ্ছু না অত রাগস্তুলা থনবিককে মেলামারি ফেলে ইদিতারে এই সমস্ত আজ জীবনে কুয়ারে মাডার তাড়াতাড়ি হিন্দুর মাইয়ে মুসলমানের মাইয়ে হইবে আয়ের হল শাসি অনর মাইয়ে হওয়ার বাল্যকালইতি বন্ধু আয় বহুত মোহাব্বত করি এর উপর জিনিস আননি এই জিনিসটান অনর মাইয়ে হওয়ার হাতত দিবেল ইতি শাশুর বাড়ির যাইয়ার ব্যবহার করলে মাঝে মধ্যে আর কথা মনে তুলিব তো মা যেন ন করে মুসাক্তুন বাক্সই বেলামাই হয়তো দত্তর বান্ধবীর জিনিস তুই গছিল এটা শাড়ি হওয়ার দিক নেকি দিয়ে আর এখনো খুলি ন চাই তুই জিনিস তুই গছিল হিন্দুর মেয়ে হইবে বলে মার হাতত তুন বাক্স লওয়ানোর সাথে সাথে মাই দেখে দে মাইয়ে হইবে দুনু সগুরু হানি হরিয়ে সিনে বুড়ি যার সাথে সাথে মাই মুসল্লদ বিয়া ফারকি তুই খাঁদর কা বিয়া ফারকি তুতে খাঁদানি খাইত হয় দাম মাই খাঁদিত দি নিজুর মা বাপ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিয়া কোন সারিয়ে রে ফরর বাড়ির বন্ধু ঘরের হতাল্লাই খাঁদিত দি কিন্তু হন মা বাপ আল্লাহ খাঁদের দে নয় হন বন্ধু বান্ধব আল্লাহ খাঁদের দে নয় হন আত্মীয় স্বজন আল্লাহ খাঁদের দে নয় মাইয়ে ফুয়াইবে বাক্স হাতল্লর সাথে সাথে বুঝিত বাজি দে এদের ভিতর আল্লাহর কোরআন আছে হাঁদের দে কোরআন আল্লাহ এই কোরআন খেয়াই ন জানে হান এটা আছে ভিতর বরি লই গেই শাশুর বাড়ির লুকে রেখি জামাই বলে সকালবেলা চোরি জেলি গুই মাইয়ে হুয়াইবে কোরআন বাইর করি দরজান বাঁধি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি আল্লাহর কাছে হাঁদে দেই আল্লাহ আয় অনর কোরআন আর হদিল লুকে রেখুম ইবাই প্রকাশ করিস তারই মতো হন একটা রাস্তা আরে বাইর করি দো 6 মাস পরে আল্লাহ তাআলা মাইয়ে হুয়াইবে দোয়া কবুল করজি দে
মাইয়ে হুয়াইবের স্বামিত্রী বলে একখান বড় রোগ হই এই রোগ চিকিৎসা করি বেল্লাই মাদ্রাস গেই হিন্দুর হুয়া তো এটা মাদ্রাসর ডাক্তার হলে দুই একদিন রাখি টাকি জবাব দিবে হয়তো আর দ্বারা সম্ভব নয় আর বহুত চেষ্টা করলাম তোমার রোগ দরিদ্র হারি আর তুনবালা হাসপাতাল আছে সিঙ্গেপুর এটা যাইছে আইতে পারো সিঙ্গেপুর গেই সিঙ্গেপুরের ডাক্তার হলো বহুত চেষ্টা করি ক্ষণবত বলে রোগ দরিদ্র হারে ই তারা জবাব দি হয়তো একখান হামগর তোমার মনরে বুঝে বেললাই যদি বসে হরির ব্যবস্থা থাকে আমেরিকা বড় বড় খ্রিস্টান হাসপাতাল আছে এটা যাইয়ারে তুমি চিকিৎসা করি চাইতার তে একবারে 210 লক্ষ টিয়া লই আমেরিকা যাই বড় একটা হাসপাতালের মধ্যে খ্রিস্টান হাসপাতালত ভক্তি অনার পরে ডাক্তার হলে 2 দিন চিকিৎসা নিরীক্ষা করি হয়তো তোমার আর কোনো চিকিৎসা করি কোনো লাভ নেই একখান হামগর বাড়ির জবই 2-4 দিন বাড়ির মধ্যে আরাম করিবেন মনে জিয়ান চাইন খাই লইবেন ইতে ঠার ভাই তার মৃত্যুর সময় টাইম একদম হাসাই গিয়ে দে ঠার ভাই হলমিকা করতুন বাইন নইবে জেদ্দুর দিন খাইতে মনে হয় খাইবে আত্মীয় স্বজন জুন আছে ইটার আরে জেদ্দুর মনে হয় দূর খেনমত একটু হইবে লেখি দিই গুঁড়ো গড়ি গাছিয়ানরে রাখি হদ দে হয়তো বেশি তুন বেশি অনর মাস্টরিবে 4-5 দিন উত্তুন বেশি বাঁচিবে সম্ভাবনা নেই তে চিন্তা করে এরা আই নতুন শাদি করলাম গোফাস নাই আর মা বাপে উনিলে অস্টুক করিব কাগজ চিনপত্র ব্যাকিল লইয়ারে ঘরতে সি আয়ারে মৃত্যুর কথা হই দেন ডাক্তার হলে খেয়ারি নহইব বলিতে নিজে নিজে এরা দাগুজি রাতিয়ে ঘুম যায় বেল্লাই বিছানত গিয়ে বলে ডাকো দিতে বসি আতিককে বউর মিককে চাইরে তাতে চকুর ফানি আই গেল যে যে ধর্মর মানুষ হইব যার যার বউলে তাতে মহাবন্য আছে আছে তো বউই হয়নি বিয়া হওয়ার কি তুই হঠাৎ জ্ঞান মিককে চা কিনতে কা লাগবি হয়দায় খানির দিয়ে এককাল হতা হইলি ধৈর্য ধরি তারিবে নি হয়তো কি হইবে হওয়া না হয়দায় মাদ্রাস গেলাম সিঙ্গাপুর গেলাম আমেরিকা গেলাম 210-20 লক্ষ টাকা খরচ বললাম শেষমেশ আজ চিকিৎসে অবনতি বা এখন উন্নতি নাই ডাক্তার হলে আরে জবাব দি ফেলাই 2-4-5 দিন গরস সমহালাইতম হই জিয়েন দিলি যাই খাইতম হই আর মৃত্যুর ভরে তুমি ধৈর্য ধরি খাই তারিবানি নডরাইয়ারে জামাই বউরে হদ তো মাইয়ে হইবের কলবত্ত কোরআন আছে ইমান আছে ইবে বলে জামাইরে হয় দে অনেক হইতে লাগুন দে হতাই যুক্তি নহাদের হয় কি হয় তোমার মৃত্যুর টাইম দিয়ে দে ডাক্তার হলে 5 দিন পরে রাতিয়ে ঘুম যাইলি বিছানার মাঝে তোমার আগে আর মৃত্যু হয়ে যাবি নহরে আচ্ছা মত আল্লাহ দিন তারিখ নির্দিষ্ট আছে না মত আল্লাহ টাইম নির্দিষ্ট আছে না দুনিয়ার মাঝে আইনু সিরিয়াল ঠিক আছে দে জন সিরিয়াল ঠিক তাই না এখন আল্লাহ সমস্ত পৃথিবীর মানব জাতি ব্যাকুনুরি মুসলমান আল্লাহর বন্দলে ডাকি ডাকি সম্বোধন করিয়ারে ওয়াজ করের আইয়ুহাল মুখতালু ফি সাউবিল আমল আইয়ুহাল মুখতালু ফি সাউবিল আমল ওয়াল মুবাহি বিতিরাজিন ফিল খুলাল ওয়াল মাজারি ফি মায়াদিনিল খলা قدنت من تمرارات الأجل দরতুন বাইরের দি ঘুম যাইতি জেলে যাইবে যো আর গেডিরুর বলে মালাকুল মউত বইলে আছে জামাই হইবে জামাইরে হয় দে হায়াত দেখতে আছে হায়াতর পিছনে মওত আছে বহুত মা বাপ তাই যার বুই হলতুন দুদুর হওয়া ননের বুই তাহলে মৃত্যুর লাগে থন নির্দিষ্ট টাইম নাই তুমি বইন বইজো তোমার মৃত্যু আগে গেলে আই ধৈর্য ধৈর্য এন হইয়ারে বুঝদি রাইতে 11টা বাজিয়ে বলে বউই বুদ্ধি করি গুমু তুড়ি জামাইরে হয় না একখান হতা হইলে আর মানিবে নি হয় দেখি হয়তো মাদ্রাস গেইউ সিঙ্গাপুর গেইউ আমেরিকা গেইউ লক্ষ লক্ষ টাকা খরচ গইউ ডাক্তার হল নরে জবাব দি ফেলাই আর দিলি সাথে অনার স্বামী আর কিছু অধিকার আছে খেদমত করানোর কিছু হাবানোর অধিকার আছে না হদে আছে হদে এর ভিতর 2 দিন জিয়ান সময় আছে আয় একটা না চিকিৎসা করতাম মনে হয় তোমার তুমি রাজি হইবে নি তো জামাই হদে তুই আর মৃত্যুর সময় আসাইতে লাগবে না
কত বড় বড় MBBS প্রফেসর ডাক্তার হলে চিকিৎসা করি আর ব্যায়াম অবনতি বা উন্নতি নয়, তুই আর কি চিকিৎসা করি বাবা? হয়দাই এর উগ্র জিনিস দিয়ে তোমার চিকিৎসা করছুম, ইয়ার পরে তোমার মৃত্যু হয়ে যাইল, আর তখন টেনশন দেখতে নয় আই জুদরি চাইতেন। কিন্তু যেই জিনিস দিয়ে চিকিৎসা করছুম পৃথিবীত কেয়ারি নহবে বলে আল্লাহ ওয়াদা করো। জামাইতি বুঝুতো নয়, হয়তো তোমার তো যেন মনে হয় বড় হয় কেয়ারি হইতাম নয়, সাথে সাথে মাইয়ে হওয়াবে বলে জামাই দাগতুন উড়ি একভাবে মুসলমান ভাগ গরত যাইয়ে রে এক বদনা পানি দিয়ে রে মুসলমান উজু হালাম বানাই চাবি দিয়ে রে আলমালির দরজা খুলি এটা আসির ভিতর তুন আল্লাহর কোরআন বাইর করি, কোরআনই বেড়ে মুসলমান উর্মিককে দরিয়ে রে কলপ পান আল্লাহর আর সদ্দুয়ার ফাড়াদারি করার দিয়ে রে বলে সবুর পানি ফেলে ফেলে খাঁদের। ইয়া আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত ক্ষমতাশীল ব্যক্তির ক্ষমতার শেষ আছে, প্রধানমন্ত্রীর ক্ষমতার শেষ আছে, রাষ্ট্রপতির ক্ষমতার শেষ আছে, ডাক্তারের ডাক্তারি শেষ আছে, মাস্টারের মাস্টারি শেষ আছে, চেয়ারম্যানের চেয়ারম্যানই শেষ আছে, জমিদারের জমিদারি শেষ আছে, তামাম পৃথিবীর সমস্ত ব্যক্তির ক্ষমতা শেষ আছে, তোমার কোরআনের ক্ষমতা তো শেষ নাই। আল্লাহ তোমার কোরআনের ক্ষমতা তো শেষ নাই, আর তো মনোহর কোরআন নদী আর স্বামীর চিকিৎসা করতাম অনাত্ম দয়াল আইলে কেনা জানবিককে দিবেন আল্লাহর কাছে খান্দি রাঁধি বুবুল্লাহ বলে কোরআনই বলো জামাইয়ের কাছে আয় হয় না তোমারই বেদি চিকিৎসা করতাম দেন জামাই দেখি ডরে গিয়ে হদিম আরো বাড়ির কে নাই বে তো মুসলমানের ঘরত তাদের জিনিস, মুসলমানের মাদ্রাসার তাদের জিনিস, মুসলমানের এবদহালার তাদের জিনিসই বেড়ে খেয়ে নেয় তোই মাইয়ে হয় বে হয় দে আই বাল্যকালে মুসলমানের মাইয়ে হওয়ার লয় বন্ধুত্বাই বুঝছি, এই বন্ধুত্বাই করি ইতর বাড়িত আপ ডাউন করতে 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 আই আতিককে মনে চাইল মুসলমানের কোরআনি ভাই শিখি ফেলায় আই উন্নি দি দুনিয়াত বলে যে ঠিক কিন বেয়ারাম আছে সমস্ত বেয়ারামত দাবাই বলে কোরআনত আছে সুবহানাল্লাহ। জামাই হয় যে তোমাতে যেন মনে হয় এন গরবি এবার তো বুঝুন নয় তোই বলে মাইয়ে হয় বে কোরআন খুলি আল্লাহর কোরআনত সূরা আছে দে সূরাতুশ শিফা, সূরা ফাতিহার নাম, এই সূরা ফাতিহা করি জামাইয়ের গতব্য ফুদি তার উপর দিন আরোগ্য দিয়ে তার উপর দিন আরোগ্য দিয়ে 3 দিন পর্যন্ত জামাইয়ের গত ফুদি, চতুর্থ দিন বলে জামাইরি হয় একখান হামগর আর মন্নানে শান্তি পাইব। যেই 16 জন খ্রিস্টান ডাক্তার হলে তোমার মৃত্যুর ঘোষণা দিয়ে ইতার হাসে যাইয়ারে তুই আর একখানা চেক আপ করি চাইতে সম্মেলন যারা করতে লাগবো ঐক্য পরিষদের হলে খেয়াল করিবে দে প্রথম নম্বর তোমার জীবনরে তোমার সুন্নতি সানে ফেলিবে ইনশাআল্লাহ। এক একজন এক এক ফারাল্লাহ হেদায়েতের উসিলা বানাই দিব আল্লাহ। মাথা চাইলি চুলহাটের দে না আইতে ফুয়াশা অনার পরে আঁকি কেন হয় আর দেশের এই ফুয়াশার আঁকি কেন করাই নিজের ফুয়াশার আঁকিকে গরম সুন্নত দে মা বাপতে ইয়া কি মা বাপে করাই দে না মরত ফুয়া গলি মতো ওর বাড়ির নেই কল করে পিকে তোয়াই বেলায় কল না করে গরু আই গরি মবি তুই কি দেওয়া চাই ইন আঁকি কইব না আরো হাবাই দে সাপ কই দে সাপ কই দে ইয়া তো আঁকিকে একবার উড়ি গিয়ে আলহামদুলিল্লাহ ইন তো বহুত বড় বুজুর্গ আলোর জায়গা ইয়া দেখি দি প্রায় জায়গা মুসলমানের ঘরে ঘরে জোয়ান বুড়ো মাই আমার স্কুল কলেজের ছাত্রী হলে কতদিন বাদে বাদে কতদিন বাদে বাদে কি বলে বার্থডে ইয়া বার্থডে বাইরেই নেই এটা নগর করে না সি 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 বার্থডে ইবে তো খ্রিস্টানের আলামত। যেই সন্তানে যেই মানুষই বার্থডে করিবি বছর বছর কিয়ামতের দিন আর নবী উম্মতের হাতার তুন বাইর করি খ্রিস্টানের হাতার ঢুকাই দিব কে আল্লাহ আবি মুসলমান খেলে বার্থডে করে বার্থডে তুই খ্রিস্টানের বুড়ো পর্যন্ত করে হাঁটা জারি এদিন একখান ওয়াজত আর একবার 8-10 জন বসি এটা জোয়ান জোয়ান হওয়া হটান লইলে ফুলুর তোরা লইলে যার নেতার বার্থডে বলে মিশুদি দিয়ে দুজনে মায়ের বরিয়ারে তোরা দরিয়ারে কেকুব গোয়ানের এ কেকি বেতর কেকি বেকিলে হদুদুর আছে আর নেতার বার্থডে নেনে ঘুরি দিয়ে দি তো নেতার বার্থডে বুঝিলাম ফুল দিয়ে রে নেতারে বরণ করিবি কেকি বেকিলে ই বেতর খা কেকিবে ওজন বলে 55 কেজি তি বেতর খা বুঝু
হয় হুজুর আর নেতার বয়স বর্তমান 55 বছর, বছরে কেজি কেজি বানাই দে কেকিবে ইবে গরিবি কি এ দুলে ফাড়া হাড়ে দে এন্ডইলে বলে কহুবে হাড়ি বুদে সি 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 খবরদার বহুত কষ্ট করি যে জোয়ান হওয়ালে আজ এই আয়োজন বুঝছি কত শ্রম দিই কত টিয়া খরচ করছি কত পয়সা খরচ করছি হাস করি প্রথম নম্বরের এলাকার মেয়ে আমার তো ব্যাকুনি তার আল্লাহ দোয়া করিবে দে আল্লাহ যারা রুচিলে আজি এত বড় আয়োজন কি প্রথমে আল্লাহ তারা হেদায়ত করি ই তারা রুচিলে এরা সম্মেলনের মজুদ তারা তুমি যা কথাবার্তা শুনি বিগত জীবন পরিবর্তন করি সাম্যর জীবন আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলিতে রিমান আল্লাহ তৌফিক দাও। মাথা গেল আকিকে গেল আর একখান সাইউনি ফাড়াবেন হদুন ফিঁদাইয়া ফাড়াবেন হদুন ফিঁদে সবই মেজানোর টেজানোর এর বইলি এনে স্কুটারত গড়ি কম মানুষের হওয়া জায়গার 2-3 টেবিলত বই খান আপনি দেখার বহুত বুড়ো মানুষ খেয়াল করে দেখে নিতে হন মনে হয় গরিব মানুষ ও আকসাব থাম করে ভান তো আইতে আইব বুঝিলে ঠারি টুরি চাই যে এক ফাড়া নয় একবারে আড়ু হইতে লই আগা গোড়া তসদা ইন ফলে বা দেখে ভিঁদে না তুই তো কম মানুষের হওয়া কিনলে ফেন ফিদিলি মরত তোয়াই ভিঁদের দে ফাড়া ফে মাই বললে কদুন বাইরে কি বলে ফেলাজু এত ট্যাং ফ্যানি নু আদি বেশমত আতির খানোর দৌড় লড় করে ই মুসলমানের পরিবেশ না ও মুসলমান ভাই বন্ধু জীবনের নবীর সুন্নত দিয়ে যতক্ষণ নশা যাইবে এতক্ষণ পর্যন্ত বাঁচিবের কোনো রাস্তা নাই। আর নবীর গোবর আসে ভারতের জমিনুর মুসলমান নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই যেদিন বলেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই ভারতের মাঝে ইন্তেকাল হই নিজামুদ্দিনুর জানাজা দেখি 20,000 হিন্দু কলমা ভরি মুসলমান গেই শুধু জানাজা দেখি রে 20,000 হিন্দু কলমা ভরি মুসলমান নিজামুদ্দিন আউলিয়ার জানাজা বলে হনকের হাঁদল লন্য ভারে হানি দি যে নৌকো চলে মানুষের মাথায় 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 কবর পর্যন্ত যাই মুচ্ছি কিভাবে মানুষ বৃষ্টি হইলি দেন হানি বিয়াক কিনলাম আর মিকাই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি যে মুসলমান ভারতের জমিনুল মাঝি বলে সুখ সংবাদ চলেন এমন ভাবে সাইমিকে তুন নিজামুদ্দিনের আশে কলে দূরি করে 2-4 জনে মুসলমান ফতন মাঝি তিয়ে বলে গুজুরি এন ভাবে খাঁদের আই তামাশা গাহে আলমের রুয়ে আই তামাশা গাহে আলমের রুয়ে तू कुजा बहरे तमाशा मी रबी निजामुद्दीन আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে কফন টফরাই জানাজার নামাজ পড়িয়ে যেতে কবরত বলে দফন গজি দফন করানোর পরে কবর তৈরি করে দিই সাইরু ভাল দিতে রাটমুর দিয়ানোর পরে ভারতবাসী হলে হয় বলে উজুর হলে উজুর মানি এই অক্তন মসজিদ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি উস্তাদ বাসি আছেন ইবেন না মুফতি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মানসি হয়ে এত বড় বুজুর্গ দুনিয়ার তুন গেলবি উজুরুর উস্তাদু বাসি আছে আর লইয়ারে কবরস্থানের মধ্যে কেনা জিয়ারত ধরাই দোয়া দিতে মনে হয় না মানসি হয় দিবে বুড়ো মানুষ এদুকগুণ মানুষের ভিতরিবে আয় বুঝে এনে জোয়ান হলে বলে রাস্তা পরিষ্কার করি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি উস্তাদ মুফতি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি কবরস্থান থাইনি এতে কিন্তু কবর তৈরি করে দিই তেরা টুমরো দি ফেলাই ব্যাকুন রুরুদ করে হুজুর কিছু ফরি আর একটা মনোজাত্তান করি দাও হুজুর বলে নিজামুদ্দিন আউলিয়ার কবরস্থান থাই আতি কেঙ্গরি লাড়িত বদ দিয়ে সামর মিক্কা যেতে চাই আর নিজরে নিজে ধৈর্য ধরে ন হারে আল্লাহু আকবার করি বিয়া সইয়ারে খাইতে পড়ি গই সমস্ত মানুষ ব্যাকুলি হয় যে এত সুন্দর কবর যত চাই তত চাই তোমার হয় যেই কবর মেশ কম বড় খুশব বাইরর আর এখনকে খবর দেখি ন ডরাই উজুরি নিজামুদ্দিন কবর দেখিয়ে রেখিলে ডরাইল টান নয় উস করানোর পরে ফুসল্লত দুজুর অনে নিজামুদ্দিনের কবরের ভিতরি ন দেখো শুধু কবরের বাদ দি চোখ পাগলের সাথে সাথে অনে ডাং মারি ফুরিকা গেলেন এর কি দেখতুম দে
এক টাইমুল মাঝি মুফতি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হয়তো ভারতবাসী হল এতদিন পর্যন্ত আমার নিজামউদ্দিন নুরি সমস্ত পৃথিবীর মানুষ ব্যাকুনি অলি বলি হই কিন্তু আজি আই সেতে নিজামউদ্দিনের কবর থাইলাম কবরসনের সাথে সাথে বুঝিত পাইলাম দে আমার নিজামউদ্দিন সত্যিকার অলি বনি গই আর নিজামউদ্দিন দুনিয়ার মাঝে অলিয়ানোর হারনই দে আমার নিজামউদ্দিন জীবনত কোনদিন নবীর সুন্নতের বারা কদম ন দে আর নবীর সুন্নত ছাড়া কোনদিন হানাফিনে ন হয় আমার নবীর সুন্নতের বারা কোনদিন লেবাস পোশাক নবী দে আর নবীর সুন্নতের বারা কোনদিন কথাবার্তা ন হয় আমার নবীর সুন্নত যা আছে তোয়াই নিজামউদ্দিন দুনিয়ার মাঝে আমল করার দ্বারাই আতিককে যে তাই কবরস্থানত গেলাম কবরস্থানের সাথে সাথে আমার নবীর সুন্নতের কত বড় দাম দেখিলাম রে এই সুন্নতের দ্বারাই আমার নিজামউদ্দিন কবরের মাঝে বড় বেশি আনন্দত আছে দুনিয়ার মাঝে নবীর সুন্নত মত আমল করছি এই সুন্নতের উসিলায় দেখিলাম রে কবরের ভিতর আর নিজামউদ্দিন বড় বেশি আনন্দ করে সমস্ত মানুষই মুসল্লার হুজুর আর ভিতরি চাইলাম মুদ্দি চাইলাম কোন ধরনের আনন্দ তো আর আনো দেখি অনেক কি দেখুন দে হদ ভারতবাসী হল তোমার চাই উদে হওয়ালন নিচুরি যে চোখ আছে চোখ দিয়ে রে আজ যে সমন মাঝি আমার নিজামউদ্দিনের খবরের মাঝি যেতে কলব চোখ ঢুকই দিয়ানোর সাথে সাথে সুন্নতুর এত দাম দে আগে ন জানতাম আজ যেতে নিজামউদ্দিনের খবরের মাঝি হয় যে কলব চোখ ঢুকই দিলাম দেখি দি আমার নিজামউদ্দিনের খবরের মাঝি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজাগরি দরি গালে গালে সুন্দর দে দিলাম গরতুহাহি গুরের রৌশন কুনি গরতুহাহি গুরের রৌশন কুনি গিরে লাজম সুন্নতে পয়গম্বরি হুব্বে সুন্নতে দাবুয়াত হুব্বে রাসূল মান আহাব্বা সুন্নতি রাকুন কবুল ও জওয়ান ভাই বন্ধু অল মা বইনল তোমার কবরের সামান দুনিয়ার সামান আখিরাতের সামান ওয়াজের দ্বারাই সভা সম্মেলনের দ্বারাই আলেম ওলামার তুনহুনার ফর যদি নিজে পরিবর্তন নিন্নবার এন্ডলে সভা সম্মেলন দিয়ে এখন লাভ আছে না আমার পয়গম্বর ফরমাতে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ কি জিনিস আলোচনা করো চাই চিন্তা করো তো আর এদুগুন মুসলমান আশেকে রসুল দাবি করর কোনদিন হনকাল ওয়াজুনি রাগসুলাত বাড়ির যাই বলে আই গো মুসলমান আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আর গরম না জান নবীর তরিকে নতায় আর গরম তার নবীর সুন্নাত নতায় ইহুদি খ্রিস্টানের কালচার কেনে থাইবু রাগ গরিয়ারে হনকাল ইহুদি খ্রিস্টানের জিনিস লাইতে কতুন বাইর বিজুদেন রইল হন মানুষ আছে না তো তোমার হায়াতের দামি হতো নইবু সুন্নতুর দ্বারা জীবন দামি সুন্নতুর দ্বারা মদ দামি সুন্নতুর দ্বারা কবর দামি সুন্নতুর দ্বারা হাসর দামি যত ইচ্ছে যাইবে তত দেখিবে দে শুধু কমিশন বাড়াত তাইবু সবুজ দুটি নষ্ট হয়ে যান দাঁত বিয়াকুন হারা হয়ে যার কিয়া আর নবী মিসওয়াক করতে হয়ে যে মিসওয়াক খাতে আছে বেশি কিছু মানুষ তবলিগ হলা আলেম ওলামা হাসক্তর নমাজি হলে বলল স্বাভাবিক মিসওয়াক কেটে আছে না মাই ভলত মিসওয়াক আছে না মাই ভল্লা মিসওয়াক শুনুন ন দমরত খোয়াল্লাই না হত বড় নিয়ামত মিসওয়াকিবে আর নবী দুনিয়ার তুন বিদে নিবে সমত বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আডুরুর মুসলমান সর মোবারক আর নবী বলে সব গোলাই এর হযরত আয়েশার মিকেসার কিন্তু মুখী হন কথা হইন্য পারেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিন্ন পারেন আর নবী কি তো আর ফান লাগে হনবত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান টান নভা
আমার এদুরুন মাজি উজুরি সুবানো হইন্নভারের হঠাৎ বলে আন নবীর সাহাবী মুসলমান বিমার পুরসি করি বেল্লাই যে থেকে সাহাবী দেখুন মাজি মিসওয়াক আসিল মিসওয়াক দেখানোর সাথে সাথে আমার নবী বলে সাহাবীদের মিসওয়াক কর্মীকে চাই রই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিত পাইজি এতক্ষণ পর্যন্ত আমার নবী মিসওয়াক তোয়াই দেয় না তাড়াতাড়ি হযরত আয়েশা মুসলমান আমার নবীর মিসওয়াক আনিয়ে রে যে দাঁতে সাবাই আর নবীর মুসলমান মিসওয়াক ধরাই দিয়ে হযরত আয়েশা ফরমাতে আই মিসওয়াক ধরাই দিয়ানোর সাথে সাথে আর নবীর তুন দুইয়েন অলৌকিক ঘটনা দিলাম এক নম্বরের মাঝে যে সমন মাঝে মিসওয়াক ধরাই দিয়ানোর সাথে সাথে আমার নবী আর মিকে সায়ের উপর মুস্কি হাসি দিয়ে হয় মুস্কি হাসি দিয়ানোর সাথে সাথে আয় দেখিলাম দে আর নবীর আসানির ভিতর দি আল্লাহ তাআলা আষ্টওয়ান জান্নাতের দরজা খুলি দিয়ে গরতুহাহি গুরেরা রওশন কুনি গরতুহাহি গুরেরা রওশন কুনি গিরে লাজম সুন্নতে পয়গম্বরি হুব্বে সুন্নতে দাবুদ হুব্বে রাসূল মান আহাব্বা সুন্নতি রাকুন কবুল দুইজন হতা হইল এক নম্বরের মাঝে সমাজের মা বইনল মরত পলে সমান হইল ইতারা গরতুন বাইরে বেশ সমাজ কে আল ছয় বেল্লাই যার কে আই গাছ কাটি বেল্লাই যার কি আই নৌকো চলাই বেল্লাই যার কি আই ব্যবসা করি বেল্লাই যার কি আই বিলি খালা খাম করি বেল্লাই যার কি আই সাইগরন মাঝে মাছ মারি বেল্লাই যার কি আই মাস্টরি করি বেল্লাই যার কি আই ইমামতি করি বেল্লাই যার এক একজন এক এক খাস কর্ম বাইরে দে এই জায়গায় নতুন আর ফেরত আইনের কোনো সম্ভাবনা আছে না হলো যাতে বিয়া কোনুল্লাই রিজিক তলব করি বেল্লাই যাতে গরিয়ে নদমজ্জাক তাইনের কোনো সম্ভাবনা নাই যে খামত গিয়ে তুন হলো হাড়ত গরি সাজ্জনের হাড়ত গরি আনন্দ করিবনি তোমরা মাইয়ে হওয়ার কর্তব্য বলে নে নিজের সন্তান নিজের স্বামী এই শীতকালে দিনত এক কাপ চা হাইয়ারে বাইরত দে ইটারে বাইর করি দি তুমি আরেক করত দেয় গিবত শেখায় অতি কে নগরে দুই রাকাত সালাতুল হাজাতুন নামাজ পড়ি এদুরুন মাজি নিজের স্বামীল্লাই নিজের হুয়াল্লাই বই বই এর কোরআন তেলাওয়াত দোয়া বুঝুনি হলো দিন সমস্ত পৃথিবীর মাইয়া গোয়াল সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী বলে বরতুন বাইরনের সাথে সাথে সালাম কালাম দিয়ে রে মুসলমান হযরত আলীর বলে মওলার ইস্তেকবাল করে বাইর করে দিয়ে রে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উযু খালাম বানাই দুই রাকাত নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি করি আল্লাহর দরবারের মাঝে খাইন তুই আল্লাহ ইয়া আল্লাহ রা মহিলা হিসেবে বরতুন বাইরন নভরে আই আল্লাহ শীতকালে দিন তারা বই রই গরম খাইলে ফাইন করতে ফানত তলে বই রই আমার স্বামী কিছু রিজিক তলব করি বেল্লাই বাইরত দে ইয়া আল্লাহ বলাত তুন হেফাজত করো সাইরুমিককে যত রকমের মুসিবত আছে বিয়াক কিনে তুন হেফাজত করি হক খালালে রিজিক তলব করি আই বিবির গরম মধ্যে শশা তাই বেল্লাই তৌফিক দান করো এ হতাল্লাই মুসলমান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলা সমস্ত জগতের মহিলা সর্দার বানাত দে আমার নবীর মাইয়ে ভুয়া দে নয় হাসান হুসাইনুর মুসলমান মা দে নয় হযরত ফাতেমাতে সবচেয়ে বড় গুণই দে বিশ্ব বাসা মাইয়ে ভুয়া নবীর মাইয়ে ভুয়া রুফি গুণী তাত্তুন সৌন্দর্য মাইয়া ফরখনকে আই নাই কিন্তু মুসলমান স্বামী ভাই একবারে গরিব এই স্বামী ভনের ফর জীবনত বলে কোনোদিন স্বামীর দিলুন মাঝে হস্ত ন দে এই রাসূলুর সুন্নাত তোয়াই তোয়াই কোরআন তেলাওয়াত করি করি সাই গররে সাজত আল্লাহর কসম এই গরত আফত বলে হইতো নয় ফুয়াশা বৎকার হইতো নয় স্বামী স্ত্রীর ভিতর হজি হইতো নয় মা বাবা ভিতর জগড় হইতো নয় বাপ পুতুর ভিতর অমিল হইতো নয় অল্প হামাইলেও আল্লাহ তাআলা এটা বরকত দান করিব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আর তৌফিক দাও এশারত টাইম হাসাইয়া দিন আর হতন রইতের বস আরেকজন দিবেন না সারা রাখে অনরা বইন বিয়াকুল আই অনুরোধ গজ্জুম হাজুর করি
প্রত্যেক হুজুর উত্তর একটা আমল করণ নিয়ে রে গরত আমল করাইবে চেষ্টা করিবেন যে দুদিন ফুয়াশা এই জন বুঝি আল্লাহ তাআলা তারারে কামিয়াব করক তারা রুসিলে আল্লাহ এলাকার নাজি নমাজ ও দিন ধর্ম সুন্নতুর জায়গায় জায়গায় প্রসার করিবে তৌফিক দাও আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।